মালদায় অব্যাহত কুকথার রাজনীতি। বিরোধী দলনেতার পর কলম বাগানে পাল্টা সভা তৃণমূলের। সভা থেকে ফের শুভেন্দু অধিকারীকে হুমকার আব্দুর রহিম বক্সির। এবার বিরোধী দলনেতাকে চুনকালি মাখানোর নিদান, গাধার পিঠে বসিয়ে মাথা ন্যাড়া করে ঘোরানোর হুঙ্কার মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। আমরা শুনবো যে ঠিক কি হুঙ্কার দিচ্ছেন তিনি। ওখান থেকে একটা গাধা আসবে কিছুদিনের মধ্যে, আর সে গাধাকে আমরা পুষে রাখবো। আমাদের মনে আছে আমাদের গ্রাম এলাকায় আগের দিনে যখন কোনো লোক চুরি করত, কোনো লোক মিথ্যা বলতো, তখন তার মাথা নেড়া করে তার মুখে চুন কালি মাখিয়ে তাকে গাধাতে, উল্টো গাধাতে পাড়ায় পাড়ায় ঘুরাতো। তুমি যত মিথ্যা কথা বলেছ, ভোটের পরে তো তুমি 10টা আসন পাবে না। এই মিথ্যা কথা বলার জন্য বন্ধু গুজরাট থেকে আসে গাধার উপরে তোমাকে বসিয়ে, তোমার মাথা নেড়া করে, তোমার মুখে চুন কালি মাখিয়ে তোমাকে ঘুরিয়ে বেড়াবো মাল্লায় মাল্লায়। তুমি তৈরি থাকো, আগামী দিন এর যোগ্য জবাব দিব। তুমি কত বড় হিম্মত আছে তোমার? কলম বাগানে দাঁড়িয়ে তুমি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ডাকছো। চারিদিকে হাজার হাজার কর্মী দাঁড়িয়েছিল, একটা ইশারায় তুমি থাকতো না, তোমার প্যান্ডেল থাকতো না, তোমাকে খুঁজে পাওয়া যেত না। অর্থাৎ বিরোধী দলনেতার পর কলম বাগানে পাল্টা সভা তৃণমূলের, এবং সেই সভা থেকেই এই হুঙ্কার আব্দুর রহিম বক্সির। গাধার পিঠে বসিয়ে মাথা ন্যাড়া করে ঘোরানোর হুঙ্কার এবং বিরোধী দলনেতাকে চুনকালি মাখানোর নিদান দিচ্ছেন তিনি। মালদায় অব্যাহত কুকথার রাজনীতি। জেলা বিজেপি নেতা অম্লান বাহাদুর এই বিষয় নিয়ে কি বলছেন আমরা শুনবো। রহিম বক্সি ভুলে গেছেন তিনি যার ছবি লাগিয়ে ভোটের প্রচার করেন, তার জনগণমন নেত্রী মমতা ব্যানার্জি, তাকে শুভেন্দুবাবু নন্দীগ্রামে 2021-এ হারিয়েছেন। আর গাধার পিঠে চড়ে ঘোরানোর কথা তিনি যেটা বলছেন, 26-এ ভোটের পর মালদার জনগণ তাকে ন্যাড়া মাথা করে গাধার পিঠে চড়িয়ে ঘোরাবে। শুভেন্দুবাবুকে তাকে গাধার পিঠে চড়ানোর জন্য লাগবে না।